জি আমি সেই 2 নম্বর ঘরে, সেই 2 নম্বর ঘর, যে ঘরের ফর্মুলা কি না সাবজেক্ট আর ভার্বের 2 নম্বর ফর্ম। কিন্তু আজকের ক্লাসটা কি জন্য না, আজকের ক্লাসটা হচ্ছে এই সাবজেক্ট থাকবে কিন্তু ভাব যখন থাকবে না তখন তুমি কি করবে। আর 2 নম্বর ঘরের কথা তোমাকে আমি জানিয়ে দিয়েছি এর আগেই এবং আবারও বলছি, যখন কোনো কথার ভিতরে ল, লে আর লাম থাকবে তখন তুমি ভেবেই নেবে সেই ঘরটা 2 নম্বর ঘরের কথা, তাতে ভাব থাকুক আর না থাকুক। তো চলো একটু ভালো করে বুঝে নিই, তাহলে বুঝতে পারবে। যদি যেমন বলি আমি ছিলাম, এখন লাম বলেছি আমি ছিলাম, তাহলে তখন কি আই ওয়াজ, এই ভার্বের 2 নম্বর। যখন ভাব নেই তখন এই ওয়াজ হবে, আর ওয়াজ আর অয়ার এই দুটো জিনিস হবে। কিন্তু ওয়াজ আর অয়ারের ব্যবহার কিন্তু অন্য অন্য ঘরেও আছে। যখন সেই ঘরে আছে যাব আমি, তখন সেই ঘরের কথা তোমাকে আমি ভালো করে বুঝিয়ে বলে দেবো। এখন সেই ঘরের কথা ভাবতে হবে না। তো ওয়াজ অয়ার আছে, কিন্তু ওয়াজ অয়ারের সঙ্গে আইএনজি নেই। যদি সরাসরি তুমি ইংরেজি কথা দেখো, ওয়াজ অয়ার আছে কিন্তু ওই ওয়াজ অয়ারের সঙ্গে আইএনজি ভার্বের মূল ভাব, মানে মূল ভাব, আর সেই ভার্বের সঙ্গে আইএনজি নেই। তখন তুমি ভেবে নেবে এটা এই 2 নম্বর ঘরের কথা। আর যদি আইএনজি থাকে, ভাব থাকলে কিন্তু আইএনজি থাকবে। 2 নম্বর ঘরের যদি আমি এই ওয়াজ অয়ার, মানে এই ওয়াজ এবং অয়ার কথার সব পরে যদি ভাব থাকে তো ভার্বের সঙ্গে আইএনজি থাকবে। কিন্তু যদি ভাব না থাকে তখন তো আইএনজি থাকবে না। তো ভাব যদি না থাকে তখন তুমি ভেবে নেবে এটা হচ্ছে এই 2 নম্বর ঘরের কথা। 2 নম্বর ঘরের কথা কি না ল, লে এবং লাম থাকবে কথার ভিতরে। তো দেখো, আমি ছিলাম আই ওয়াজ, তুমি ছিলে ইউ ওয়ার, সে ছিল হি ওয়াজ। যদি আমি 1 নম্বর ঘর যদি আমি বলি যে আমি ছিলাম না আমি হই, তাহলে কি হবে? আই অ্যাম হবে, আমি হই আই অ্যাম। কিন্তু আমি ছিলাম, তখন আর সেই আমি যার নেই, আমি যা তো ওই ঘরের কথা, 1 নম্বর ঘরের কথা। আমি ছিলাম ওয়াজ, তুমি ছিলে অয়ার। এবার দেখো, উইয়ের পরে অয়ার হয়, ইউয়ের পরে অয়ার হয়, কারণ সব জায়গাগুলো অয়ার। এই আমি, তুমি, সে আর আমরা, তোমরা আর এই তুমি আর তোমরা এই দুটো ঘর একই ঘর। দেখো তুমি একই ঘর, তুমি এবং তোমরা দুটো ঘর একই ঘর। এটা যখন কথা বলা হবে তখন তুমি আর তোমরা তখন সেই পরিস্থিতি অনুযায়ী বুঝে নিতে হবে আমাদেরকে। মানে এর কোনো নির্দিষ্ট চেনার কোনো উপায় নেই, দুটো একই জিনিস। এবার দেখো একটু উদাহরণ নিই। আমি ছিলাম একজন ছাত্র, আমি ছিলাম, এখানে কি প্রথমে বলেছিলাম কে দিয়ে প্রশ্ন করতে, সাবজেক্ট কে দিয়ে প্রশ্ন করতে এই পুরো কথাটাকে, কে, এই কাজটা কে করছে, দেখো আমি করছি। তারপরে বলেছি এই আমিকে কি দিয়ে প্রশ্ন করতে হবে, কি, আমি কি করছি, আর নেই, আমি কি করছি নেই, আমি ছাত্র আছে কিন্তু কাজ করার কোনো কথা নেই। তো যখন কাজ করার কথা থাকবে তখনই ভার্ব, আর কাজ করার কথা নেই তার মানে ভার্ব নেই। তাহলে কি, আমি একজন ছাত্র, আমি ছিলাম, এই যে ছিলাম, এই ছিলামের জন্য ওয়াজ, আর ছাত্র স্টুডেন্ট। তুমি ছিলে, এই যে লে, ছিলে। যদি বলতাম তুমি হও তাহলে ইউ আর হতো, কিন্তু তুমি ছিলে তার জন্য অয়ার হয়েছে। এই অয়ার, এই 2 নম্বর ঘরের কথাই হচ্ছে যদি ভাব না থাকে তাহলে ওয়াজ আর অয়ার। আর আমি এর আগে তোমায় জানিয়ে দিয়েছি, তোকে এখন জানাচ্ছি, আয়ের পরে ওয়াজ হয়, ইয়ের পরে আর হিয়ের পরে ওয়াজ হয়, বাকি সব জায়গাগুলো অয়ার হয়। তুমি ছিলে একজন খেলোয়াড়, ইউ ওয়ার এ প্লেয়ার। সে ছিল একজন কৃষক, হি ওয়াজ এ ফার্মার। যখন যখন তুমি কোনো ডাইরেক্ট ইংরেজি কথা তুমি দেখবে যে ওয়াজ আর অয়ার লাগানো আছে, তখন তুমি ভেবে নেবে ল, লে আর লাম। ল, লে আর লাম কথাই বলছে। ওই প্রেজেন্ট পাস্ট আর ফিউচার তুমি জেনো না, প্রেজেন্ট পাস্ট ফিউচার জানতে গেলে আবার মনে হবে যেন কঠিন। তাহলে ল, লে আর লাম
এই কথা যখন থাকবে তখন তুমি ভেবে নেবে এটা এই 2 নম্বর ঘরের কথা বলা আছে। আর 2 নম্বর ঘরের কথার ফর্মুলাটা কি না, সাবজেক্ট আর ভার্বের 2 নম্বর ফর্ম। এই ভার্বের 2 নম্বর ফর্ম যদি না থাকে, ভার্বের 2 নম্বর ফর্ম যদি না থাকে, তখনই এই যে আয়ের পরে কি হলো, আয়ের পরে ওয়াজ, আর ইউর পরে ইউ ওয়ার, ডব্লিউ ই আর ইউ ওয়ার, আর হি ওয়াজ। এই আমি তুমি আর সে, আর আমি আমরা, তুমি তোমরা, আমি আমরা, তুমি তোমরা, আর সে আর তাহারা, এখানে সবই অয়ার, এখানে সবই অয়ার। তোমরা মোটামুটি তাহলে বুঝে গেছো। যদি সাবজেক্ট থাকে ভার্ব না থাকে তখন কিভাবে। আর নেক্সট ক্লাসে আমি তোমাদের জানাবো এই সাবজেক্টটা নেই, শুধু ভার্বের 2 নম্বর ফর্মটা আছে, ঠিক আগের 1 নম্বর ঘরের মতো। তখন তুমি সেই কি ধরনের কথাগুলো হবে, কোন কোন, আমাদের লক্ষ্য কি, আমাদের বাংলা কথাগুলোকে নিয়ে এই যে 12টা ঘর, এখানে যে 12টা ঘরের কথা আমি বারবার বলছি তোমাদেরকে, 12টা ঘর, এই 12টা ঘরের ভিতরে আমি প্রবেশ করব। 1 2 1 2 3 4 5 6 7 8 9 আর 10 11 12, এই 12টা ঘরের ভিতরে আমি বাংলা কথাগুলোকে নিয়ে প্রবেশ করব। আর ওখানে যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলা অনুযায়ী বসিয়ে নিয়ে বেরিয়ে পড়বো, ইংরেজি কথা হয়ে যাবে। তো আমি শিখলাম কোনটা, 1-টা শিখে নিয়েছি, আর 2-টা শেখা চলছে। 2-টা সাবজেক্ট এবং ভার্বের 2 নম্বর ফর্ম শিখে নিয়েছো আগের ক্লাসে। সাবজেক্ট আর ভার্ব যদি 2 নম্বর ফর্ম যদি না থাকে তখন কি হবে শিখলে এই ক্লাসে। আর এর পরের ক্লাসে শিখবো সাবজেক্টটাই নেই কিন্তু ভার্বের 2 নম্বর ফর্মটা আছে, তখন কি কি ভাবে আমরা চলবো, কি কি ফর্মুলা আমরা প্রয়োগ করব। এই ফর্মুলাগুলো যখনই তুমি প্রয়োগ করা শিখে যাবে তখনই ইংরাজি তোমার কাছে একদম ইজি হয়ে যাবে। আর এই যে তুমি যখনই শিখবে, প্রথমে তো শেখা লার্ন, প্রথমে শিখবে, শিখলেই তুমি ফিল করতে পারবে, আর ফিল করলেই তোমার কনফিডেন্ট বাড়বে, আর যত কনফিডেন্ট বাড়বে তখনই তুমি তত তোমার এগিয়ে যেতে পারবে। আর একটা জিনিস মনে রাখবে, শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, আর বিপ্লব আনে পরিবর্তন। তো তুমি শেখো, শিখলে তোমার চেতনা জাগবে, আর চেতনা জাগলেই বিপ্লব আসবে, তখন তোমার বলতে ইচ্ছে হবে, আর বিপ্লব আসলেই হবে পরিবর্তন। তাই ইংরেজি কথা শিখতে গেলে এই যে সূত্র তোমাকে মনে রাখতেই হবে। আর মনে রাখার জন্য তোমাকে স্পেশাল কিছু করতে হবে না। মনে রাখার জন্য কি করতে হবে, খালি আমার ভিডিওটাকে দেখতে হবে। আমার ভিডিওটা যখন তুমি বুঝতে না পারবে তখন দেখবে, আর একটু প্লে লিস্টে দরকার হলে রেখে দেবে। যখনই বুঝবে কোনো জায়গায় অসুবিধা হচ্ছে সেখানে ঢুকে একবার দেখে নেবে, পরিষ্কার হয়ে যাবে। আর আমি এটুকু বলতে পারি একদম কনফিডেন্টের সঙ্গে যে আমার ভিডিওগুলো সব যখন তুমি ওয়াচ করবে তুমি অবশ্যই ইংরাজি তো শিখবে তো বটেই, এবং কথা বলতে পারবে। তবে তোমাদের এর সমস্ত ক্লাসে আমি একই কথা বলি যে ইংরাজিতে কথা বলতে গেলে সর্বপ্রথম, আমি যেহেতু বাঙালি, আমরা বাংলা কথার ভিতরে যতটা পারবো ইংরাজি কথাকে এন্ট্রি করে দেব, তবেই হবে ইংরাজি শিক্ষা অতি সহজে। তাহলে তোমরা দেখতে থাকো, আর যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর সবার কাছে আমার এই প্রচার তুমি ছড়িয়ে দাও, এটা সেবামূলক একটা প্রোগ্রাম, সবার কাছে ছড়িয়ে দাও। তুমি ছড়াবে কী করে, তোমার ফেসবুক অ্যাকাউন্টে আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দাও, দেখো বহু মানুষের কাছে চলে যাবে। আর সবাই, আমি চাই সবাই শিখুক, সবাই জানুক সহজভাবে। স্কুলের যে ফর্মুলাগুলো আমরা শিখি তখন আমাদের মাথার ভিতরে অনেক
বইয়ের পড়ার চাপ থাকে। এখন তো কোনো পড়ার চাপ নেই, বইয়ের চাপ নেই, এখন খুব সহজভাবে শিখবো, শুধু গল্পের মাধ্যমে শিখবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।